আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম ও আমার পর্দানিশীন মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিনের ঘর পবিত্র স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আদায় করছি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি, উম্মতের দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল করনাইন, খাতামুল আম্বিয়া, দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সূরাতুন নূরের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি গুনাহগার তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এর প্রেক্ষিতে দুই একটু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো হক ও বাতিল চেনার উপায়। হক এবং বাতিল চেনার উপায়, কারা হক পথে আছে এবং কারা বাতিল পথে ভণ্ডামের পথে আছে আর কারা সঠিক পথের মধ্যে আছে। আজকে সেই আলোচনা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের ভাষণের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে আয়াত এনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিদায় হজ্জের সময়, আজকে আমি তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম, এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে বিন্দু মাত্র ফাঁক ফোকর খুঁজে আপনি পাবেন। এত সুন্দর একটি ধর্ম, এজন্য পরিপূর্ণ ধর্ম। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, এমনকি পরকালের হাসর যখন হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআনের বাণী যত কিছু আছে সব কিছু মানুষের কল্যাণের জন্য। এই কোরআন যে শুধু দুনিয়ার জন্যই দুনিয়ার জন্য প্রযোজ্য নাকি পরকালের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য। এজন্যই বলা হয়েছে এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জন্যই না, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সেখানে কি হবে না হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মধ্যে বলে দিয়েছে।